একটু চোখটা বন্ধ করুন তো। ভাবুন, দুনিয়ার জীবনের সমস্ত কষ্ট, ক্লান্তি, অসুস্থতা আর বেদনার অবসান হয়েছে। মৃত্যুর শীতল স্পর্শ পেরিয়ে আপনি চোখ খুললেন। আর দেখলেন আপনি এমন এক জায়গায় আছেন যার সৌন্দর্য আপনি জীবনেও কল্পনা করেননি। আপনার শরীরে কোনো ব্যথা নেই, মনে কোনো ভয় নেই, বুকে কোনো কষ্ট নেই। এক অদ্ভুত প্রশান্তিতে আপনার হৃদয় ভরে গেছে। হ্যাঁ, আপনি জান্নাতে। আজ আমরা কল্পনা করব দুনিয়াতে যে বোনটি শত কষ্ট আর প্রলোভনের মাঝেও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ঈমান, হিজাব আর পর্দাকে আঁকড়ে ধরে রেখেছিল, জান্নাতে তার প্রথম দিনটি কেমন হবে। চলুন হারিয়ে যাই সেই চির শান্তির ঠিকানায়। জান্নাতে পা রাখার আগে চলুন একটু ফিরে তাকাই তার দুনিয়ার জীবনের দিকে। সে কোনো সাধারণ মেয়ে ছিল না। সে ছিল দুনিয়ার বুকে হেঁটে চলা একজন জান্নাতি নারী। গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন চারপাশের মানুষ খোলামেলা পোশাকের স্বস্তি খুঁজত, সে তখন আল্লাহর ভয়ে নিজেকে হিজাবে আবৃত রাখত। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছে, তাকে ব্যাকডেটেড বলেছে, কত কটূক্তি করেছে, কিন্তু সে চুপ থেকেছে। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, সে তখন জায়নামাজের চোখের পানি ফেলত। দুনিয়ার অনেক চাকচিক্য, অনেক হারাম সম্পর্ক তাকে হাতছানি দিয়ে ডেকেছে, কিন্তু সে নিজেকে গুটিয়ে নিয়েছে। সে তার রবকে ভালোবেসে নিজের যৌবনকে, নিজের সৌন্দর্যকে ঢেকে রেখেছিল। সে ধৈর্য ধরেছিল। তার একটাই চাওয়া ছিল, হে আল্লাহ, আমাকে দুনিয়ার মানুষের চোখের আড়ালে রাখো, আর জান্নাতে তোমার সবচেয়ে সুন্দর মেহমান বানিয়ে নিও। আর আজ সেই অপেক্ষার অবসান হল। হিসাব নিকাশের কঠিন ময়দান পার হয়ে সে এসে দাঁড়িয়েছে জান্নাতের বিশাল দরজার সামনে, যে দরজার প্রশস্ততা মক্কা থেকে হাজার হাজার মাইলের সমান। দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। ভেতর থেকে ভেসে আসছে এমন এক সুগন্ধ যা হাজার বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। জান্নাতের রক্ষী ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। তারা হাসি মুখে বলছেন, সালামুন আলাইকুম বিমা সবারতুম, অর্থাৎ তোমার উপর শান্তি বর্ষিত হোক, কারণ তুমি দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলে। কতই না চমৎকার তোমার এই চিরস্থায়ী নিবাস। জান্নাতে পা রাখার সাথে সাথে তার দুনিয়ার সেই ক্লান্ত অসুস্থ শরীরটা মিলিয়ে গেল। আল্লাহ তাকে চিরযৌবন দান করলেন। তার বয়স এখন ৩৩ বছর। তার ত্বক পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল। তার পরনের দুনিয়ার সেই সাধারণ বোরকার জায়গায় এখন জান্নাতের মিলি রেশম, সুন্দুস আর ইস্তাব্রাকের পোশাক। দুনিয়াতে সে আল্লাহর জন্য নিজের সৌন্দর্য লুকিয়ে রেখেছিল। আজ আল্লাহ তাকে এত বেশি সৌন্দর্য দান করেছেন যে দুনিয়ার কোনো চোখ তা কোনো দিন দেখেনি। তার মাথায় পরিয়ে দেওয়া হয়েছে নূরের মুকুট, যার একটিমাত্র মুক্তা পুরো পৃথিবী আর সূর্যের চেয়েও বেশি দামি আর উজ্জ্বল। জান্নাতে কোনো দিন রাত নেই, সূর্যের প্রখর তাপ নেই, আবার কনকনে শীতও নেই। চারপাশটা যেন সবসময় এক স্নিগ্ধ, আরামদায়ক ভোরের মতো। সে হাঁটতে শুরু করল। তার পায়ের নিচের মাটি কস্তুরী আর জাফরানের। সে অবাক হয়ে দেখছে রাস্তার দুই পাশের ব্যাজগুলোর কাণ্ড কাঠ দিয়ে নয়, বরং খাঁটি সোনা আর রূপা দিয়ে তৈরি। গাছের পাতাগুলো একে অপরের সাথে লেগে এক ঐশ্বরিক সুর তৈরি করছে। তার সামনে দিয়ে বয়ে যাচ্ছে জান্নাতের নদীগুলো। দুনিয়ার মতো কাদা আর বালুর নদী নয়। একটি নদী স্ফটিকের মতো স্বচ্ছ পানির, যা কখনো নষ্ট হবে না। আরেকটি নদী খাঁটি দুধের, যার স্বাদ কখনো বদলাবে না। আরেকটি নদী সুস্বাদু পানীয়র, আর আরেকটি নদী একদম খাঁটি পরিশুদ্ধ মধুর। সে তার দুই হাত দিয়ে সেই মধু তুলে পান করল। সুবহান আল্লাহ! এমন স্বাদ সে দুনিয়ার কোনো খাবারে কখনো পায়নি। হাঁটতে হাঁটতে সে এসে দাঁড়াল একটি বিশাল প্রাসাদের সামনে। এটি তার নিজের বাড়ি, একটি আস্ত প্রাসাদ, যা শুধু একটিমাত্র বিশাল ভাপা মুক্তা দিয়ে তৈরি। এর উচ্চতা আসমানের দিকে বহু দূর পর্যন্ত বিস্তৃত। সে প্রাসাদের ভেতরে প্রবেশ করল। সেখানে বিছানো আছে জান্নাতের বহু মূল্যবান গালিচা। বসার জন্য রয়েছে রেশমের গদিওয়ালা রাজকীয় সিংহাসন। দুনিয়াতে হয়তো সে ভাঙা ঘরে অনেক কষ্টে জীবন কাটিয়েছে, কিন্তু আজ সে এই বিশাল রাজপ্রাসাদের একমাত্র রানী। তাকে সেবা করার জন্য রয়েছে অসংখ্য জান্নাতি সেবক, যাদের দেখলে মনে হয় যেন চারপাশে ছড়ানো ছিটানো মুক্তা।
সিংহাসনে বসতেই তার মনে পড়ল খাবারের কথা। দুনিয়াতে তাকে কত কষ্ট করে রান্না করতে হতো, কত হিসাব করে বাজার করতে হতো। কিন্তু এখানে সে শুধু মনে মনে একটি ফলের কথা ভাবল, আর সাথে সাথেই সেই ফলের ডালটি নিচু হয়ে একেবারে তার হাতের কাছে চলে এলো। সে ফলটি ছিঁড়ে মুখে দিল। একটু পর আবার যখন সেই ফল খেল, সে অবাক হয়ে দেখল এবারের স্বাদ আগের চেয়েও কয়েক গুণ বেশি মজাদার। আকাশ দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছিল। তার মনে হল, ইস, যদি এই পাখির গোশত খাওয়া যেত। তার ভাবনার সাথে সাথেই পাখিটি ভুনা হয়ে সোনার থালায় তার সামনে উপস্থিত। সে তৃপ্তি করে খেল। জান্নাতে খাওয়ার পর পেট ভার হওয়া নেই, কোনো ক্লান্তি নেই। এখানকার খাবার শুধু আনন্দ আর স্বাদ উপভোগ করার জন্য। জান্নাতের এই প্রথম প্রহরে সে হঠাৎ শুনতে পেল পরিচিত কিছু কণ্ঠস্বর। সে ফিরে তাকাল। তার চোখ আনন্দে পানিতে ভরে গেল। সে দেখছে তার আব্বা আম্মাকে, তার দুনিয়ার সেই নেককার বান্ধবীদের, যারা তার সাথে মসজিদে যেত, যারা তাকে দিনের পথে চলতে সাহায্য করত। তারা সবাই ছুটে এসে একে অপরকে জড়িয়ে ধরল। তাদের মাঝে কোনো হিংসা নেই, কোনো রাগ নেই। আল্লাহ তাদের অন্তর থেকে সমস্ত মনোমালিন্য ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন। তারা একসাথে বসে গল্প করতে লাগল। তোমাদের কি মনে আছে দুনিয়ার সেই দিনগুলোর কথা? মনে আছে যখন আমরা আল্লাহর ভয়ে কাঁদতাম, যখন মানুষ আমাদের বোরকা নিয়ে কথা শোনাত? আজ দেখো, আল্লাহ আমাদের কত সুন্দর প্রতিদান দিয়েছেন। তারা হাসছে। এই হাসি আর কোনো দিন থামবে না। সবকিছুই তো পেল সে, প্রাসাদ, নদী, ফলমূল, প্রিয়জন, কিন্তু জান্নাতের সবচেয়ে বড় উপহারটি এখনও বাকি। হঠাৎ জান্নাতে ঘোষণা দেওয়া হবে। জান্নাতীরা এক জায়গায় সমবেত হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দা সরিয়ে দেবেন। জান্নাতীরা তাদের রবকে, তাদের সৃষ্টিকর্তাকে নিজেদের চোখে দেখবে। যে আল্লাহকে না দেখে সে দুনিয়াতে এত কষ্ট সহ্য করেছিল, যে আল্লাহর জন্য সে নিজের যৌবনের সমস্ত হারাম ইচ্ছাকে কোরবানি করেছিল, আজ সে সেই আল্লাহকে দেখছে। আল্লাহর চেহারার দিকে তাকিয়ে সে জান্নাতের সমস্ত প্রাসাদ, সমস্ত নদী, সমস্ত আনন্দ ভুলে যাবে। তার মনে হবে এর চেয়ে সুন্দর, এর চেয়ে শান্তিময় আর কিছুই হতে পারে না। এই একটিমাত্র দর্শনের জন্য দুনিয়ার হাজার বছরের কষ্ট হাসি মুখে মেনে নেওয়া যায়। আমার প্রিয় বোন আর প্রিয় ভাই, যারা এই ভিডিওটি দেখছেন, গল্পটি এখানেই শেষ নয়, বরং এই গল্পটি হতে পারে আপনার জীবনের বাস্তব চিত্র। হ্যাঁ, দুনিয়ার জীবনটা খুব কষ্টের। পর্দা করা কঠিন, 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন, হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকা খুব কঠিন। শয়তান আপনাকে ধোঁকা দেবে, সমাজ আপনাকে পেছনে টানবে। কিন্তু একটু ভেবে দেখুন তো, জান্নাতের ওই প্রথম মুহূর্তটার কথা। যখন ফেরেশতারা আপনাকে সালাম দিয়ে ভেতরে নিয়ে যাবে, সেই চিরস্থায়ী সুখের তুলনায় দুনিয়ার এই 60-70 বছরের কষ্ট কি কিছুই না? আজ যে হিজাবকে আপনার বোঝা মনে হচ্ছে, কাল জান্নাতে সেই হিজাবই আপনার মাথার নূরের মুকুট হবে। আজ যে নামাজের জন্য আপনি ঘুম নষ্ট করছেন, কাল সেই নামাজই আপনার জান্নাতের প্রাসাদের চাবি হবে। আল্লাহর কাছে ফিরে আসুন। জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করুন। কারণ আল্লাহ আপনার জন্য এমন কিছু সাজিয়ে রেখেছেন যা আপনার কল্পনার চেয়েও অনেক অনেক বেশি সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের সেই সুন্দর সকালটি দেখার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের এই যাত্রায় আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।